দেখুন, শুধু ধ্বংসস্তূপ বললে ভুল বলা হবে, যেন একের পর এক জ্যান্ত মানুষগুলো দাহ হয়ে গেছে। আমি কৃষাণুর কাছে এখানেই আসবো। কৃষাণু, একের পর এক এতগুলো মানুষের মৃত্যু ঝলসে দগ্ধ হয়ে গেছে, এর দায় সরকার নেবে না? এর দায় শাসক দলের নেই? দমকল মন্ত্রী তিনি বলছেন যৌতুগৃহে পরিণত হয়েছে, আমরা এসে দেখলাম। এসে এখন দেখলেন, আগে যদি নজরদারি থাকতো তাহলে তো এই ঘটনাটা এড়ানো সম্ভব হতো। দেখুন, প্রথম কথা নিশ্চয়ই কিছুটা আপনার কথার যৌক্তিকতা আছে, কিন্তু সার্বিকভাবে যদি দেখি, এটা তো প্রাইভেট এন্টারপ্রাইজ, লোকে করতেই পারে, সে তার নর্মস করছে। এখন সেখানে তার লাইসেন্স বহির্ভূত কাজ সে করেছে কিনা সেটা তো তার কনসার্ন অথরিটি আছে, কিন্তু মানে মানুষের আচরণ, একটা প্রাইভেট কোম্পানি, সেখানে মানুষ কিভাবে চলবেন এইগুলোও তো করা যায় না সবসময়। আর আমি যদি সার্বিকভাবে দেখি, ভারতবর্ষের একটা শহর তো শুধু কলকাতা নয়, অগ্নিসংযোগের আরও ভয়াবহ ঘটনা বিভিন্ন রাজ্যতে বিভিন্ন শহরে হয়েছে। তো এমন কিছু তো বেআইনি বা এমন কিছু অন্য রাজ্যতে হয় না, এখানে হচ্ছে, এরকম তো বিষয় না। বিষয়টা দিনের শেষে হচ্ছে যে একটা 26শে জানুয়ারি মধ্যেখানে পড়ে গেছে, সকলেই সেই দিন অন্য কাজে ব্যস্ত থাকে, অনেকেও ছুটি কাটাবার মৌসুমে থাকে, পিকনিক হয় জানুয়ারি মাস। তো সেই জন্যে হয়তো স্থানীয় লোকেদের চোখেও আসতে এটা একটু সময় লেগে গেছে, তাই জন্য হয়তো এটা বেশি ছড়াতে পেরেছে। কিন্তু তদন্ত হবে, যেটা মাননীয় মন্ত্রী বললেন, যে এর মধ্যে যদি কোনো গাফিলতি থাকে, প্রশাসনিক স্তরেও থাকে, অন্যান্য স্তরেও থাকে, তার জন্য ব্যবস্থা হবে, যা তদন্তে উঠে আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। রাগঢাকের কোনো জায়গা নেই। দিনের শেষে একটা মোমো কারখানা আর একটা ডেকোরেটরসের গোদাম ঘর, তো সেখানে কি হয়েছে, আইনি না বেআইনি, ঘটনা ঘটেছে, তদন্ত হবে, সব হবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা একের পর এক ঘটনা হয়, তদন্ত হয়, কমিটি হয়, তারপরে কিছু হয় না, যে কেসেই, অর্থাৎ ঘুরে ফিরে সেই আমড়াতলার মোড়ে এসে আমরা পৌঁছই না। এটা আমি আবার বললাম যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই সকলের নজর যায়, এতদিন তো কারণ নজর যায়নি। আমি ধরে নিলাম প্রশাসনে আমরা কেউই দেখিনি। আরে বাবা, আমি কি বললাম, আরে এর মধ্যেই তো, আরে বাবা এর মধ্যেই কোম্পানি ব্যবসা করছে, এর মধ্যেই তাদের ফিনান্স আসছে, তাদের ফান্ডিং হচ্ছে, তারা আইএসও সার্টিফিকেশন পাচ্ছেন, তো সেইগুলো তো সরকারের এখতিয়ার নেই। এখানে তো অনেক এজেন্সি ইনভলভড আছে, ধরতে হলে তাহলে সকলের গাফিলতি স্বীকার করতে হবে। আমি আবার বলছি, এইগুলো তো আমি জানি, মানে এইগুলো অনেক অনেক কথা বলতে গেলে ব্যাপারটা অনেক লেন্দি হয়ে যাবে, কিন্তু বিষয়টা দিনের শেষ তো এটা আছে যে একটা মোমো কারখানা, সেটা তো সরকারি নয়, একটা ডেকোরেটরের গোদাম ঘর, সেটা তো সরকারি নয়। সে সরকার তাদেরকে সে রাস্তা আছে, জল আছে, যে সরকার চালায় সেই সরকারকে তো দায় নিতে হবে। কৃষাণু, কোন বেসরকারি সংস্থা এসে এই এখানে কাজ করছে, তারা দেখার দায়িত্ব সরকারের নয়? আবার আমি বলছি, এক হচ্ছে কোনো একটা জমি, সেটা যদি জবরদখল হয়ে যায়, সেটা দেখার দায়িত্ব সরকারের নয়। আমি এখানে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। আমি বলছি, এইখানে ফায়ারের ডিজি তিনি স্পষ্ট বলছেন যে কোনো ফায়ার ক্লিয়ারেন্স ছিল না, সেটা দেখার দায়িত্ব কার? বেসরকারি সংস্থার। 2, দমকল মন্ত্রী তিনি বলছেন কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা অন্তত আমার চোখে পড়েনি, সেটা দেখার দায়িত্ব কার? সেটাও তো সরকারের দেখার দায়িত্ব। আমার খুব স্পেসিফিক প্রশ্ন তরুণ, সেটা হচ্ছে যারা এই রকম নিয়মগুলো ভাঙলেন, কৃষাণু মিত্র বলছেন যে তাদের বিরুদ্ধে মামলা হবে, তদন্ত হবে, আইনের পথে সবকিছু করা হবে। এবার যাদের দায়িত্ব ছিল নজরদারি চালানোর কথা, যাদের দায়িত্ব ছিল এগুলো এনশিওর করার কথা, অথচ যারা করলেন না, আইনের আওতায় তারাও আসবেন তো? শুধু ফার্স্ট বলি হবে হবে হবে, বাট কিন্তু কবে? দেখো, আমি তো নদিয়া জেলার ছেলে, তেহট্ট, পলাশিপাড়া, নাকাশিপাড়া এইসব এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে যে তাপস মারা গেছেন। এখন তাপস মানিক ফায়ার ব্রিগেডে প্রচুর চাকরি দিয়েছে, এরা অযোগ্য, এরা তো কিছুই জানে না, আগুন নেভাবে কী করে, শোনা যাচ্ছে কান পাতলে এই কথাগুলো। আমি দেখছিলাম এই হবে হবে করতে করতে, আমি যখন আসছিলাম তোমাদের স্টুডিওতে, আমার লেকটাউন যখন ক্রস করছিলাম, তখন লেকটাউনে একটা পেপার মিলের কথা মনে পড়লো। ছোটোবেলায় দেখতাম, যখন স্কুলে যেতাম, আমি বাঙুর বয়সে পড়তাম, যখন দেখতাম স্কুলে পেপার মিলটা থাকছিল, তারপর দেখলাম ওটা ভেঙে গেল, পুড়ে গেল, ওখানে বড় বড় বিল্ডিং দাঁড়িয়ে গেল। আমি কয়েকদিন আগে খিদিরপুর ফায়ার, তোমাদের মনে আছে? খিদিরপুরে দোকান জ্বলে গেল, তার নাকি প্রোব হবে, কি হলো আমি জানতে চাই। উষা কোম্পানি তোমার মনে আছে? বড় একটা বিল্ডিং, বড় মল দাঁড়িয়ে আছে, উষা কোম্পানি কীভাবে আস্তে আস্তে গেল আমরা দেখলাম। আমি শব্দ দিচ্ছি না, আমি সরকারের কথা বলছি। আমরি হসপিটাল মনে আছে? আমরি হসপিটালে আগুন লাগলো, একটা যারা মারা গেলেন, চিকিৎসা করতে গিয়ে যারা মারা গেলেন, তাদের স্মৃতিফলক রবীন্দ্র সরোবরে বসলো। তো আমরি হসপিটালের কেসটার প্রোবের কী হলো? চার্জশিট ফাইল হয়েছে, গোয়েঙ্কা বাবু আছেন তার মধ্যে, সেখানে কি ব্যবস্থা হলো এবং ওই টোডি এবং গোয়েঙ্কার বিরুদ্ধে কি অ্যাকশন হলো আমি জানি না। আমি প্রশ্ন আছে আমার এখানে, আমি খালি রাজনীতি করার জন্য বলছি না। দেখো, ওখানে একটা ফ্যাক্টরি চলছে,
ফ্যাক্টরি চলার জন্য ফুড প্রিপারেশনও হচ্ছে, ফুড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স দরকার। এরা কারা দিচ্ছে? পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে, কেএমসি দিচ্ছে, ফায়ার ডিপার্টমেন্ট দিচ্ছে। সাইরেন মন্ত্রী আমরা গেলাম, ওখানে গেছে দেখলাম আমরা সুজিত বসু, তো ওনার সুজিত বসুর দপ্তর ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ার অ্যাপ্রোচের জায়গা নেই। সেখানে কি করে ফায়ার লাইসেন্স আসলো? যদি না আসে, ফায়ার লাইসেন্স ছাড়া যদি কাজ করে থাকে, না ফায়ার লাইসেন্স কোথায়? ডিজি তো, দমকলের ডিজি নিজে বলছেন কোনো ফায়ার ক্লিয়ারেন্স ছিল না। একদম একদম। তাহলে কি করে চলছে? দেখো, সিম্পল একটা জিনিস আছে, ফায়ার লাইসেন্স রুলসটা কি জানা উচিত। সেকেন্ড, ওখানে অ্যাপ্রোচ রোড দেখলাম দাউ দাউ করে যখন জ্বলছে, তুমি বলো না এই হাড়গুলো কাদের? হাড়গুলো বাংলার মানুষের, হাড়গুলো বাঙালির, হাড়গুলো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, আমার তোমার সহনাগরিকের, যে মানুষটা ভালো কোনো কাজ পায়নি, ওইটুকু কাজ তার ভরসা, তার পশ্চিমবঙ্গের হাড়গুলো, শুধুমাত্র মানুষের বললে হবে না। সেখানে দাঁড়িয়ে ফায়ার ইঞ্জিন, যেগুলো দমকল ইঞ্জিন ঢুকতে পারলো না কারণ অ্যাপ্রোচ রোড নেই। তো ওরকম জায়গায় একটা, যেখানে অ্যাপ্রোচ রোড নেই, সেরকম জায়গায় একটা ফ্যাক্টরি সেট আপ হয়ে গেল, কেউ কিছু জানে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।